ঢুকলাম অনেক দিন পর নিজের বাড়ি। বলো বন্দনা, খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে আমাদের। দাঁড়াও, বলি যে আমাদের বাড়ি মানে জয়ন্ত অনন্ত বৌদি আর কি। আচ্ছা নমস্কার। আমি একটুখানি ভিডিও করছি। হ্যাঁ, মানে আমার ইউটিউব চ্যানেল আছে, আর আমি এই বাড়িটাতেই থাকতাম, মানে বিয়ে হওয়ার পর থেকে এখানেই এসেছি। তো আমি এসেছি, এখানে থাকি না আর কি এখন। তো আমি একটুখানি ঘরটা দেখাচ্ছি। এখন এটা অফিস হয়েছে, হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। আচ্ছা, হ্যাঁ, কী হয়েছে বলো এটা একটু। সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। আচ্ছা, একটু দেখাবো। হ্যাঁ, সব একটু আমাকে বলবে কি কি হয়েছে, তো আমার তোমার সঙ্গে এখানে কি এটা কি ইয়ে অ্যাকচুয়ালি হচ্ছে কি, ওইটা আমার কেবিন। এটা কেবিন। অ্যাজ আ সিইও আমি এখানে বসি। আচ্ছা, এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। আচ্ছা, হ্যাঁ, কাজ চলছে। আমি ওই দিকটা অত এই দিকটা থেকে। আচ্ছা, আর ওইখানে কাজ চলছে, ওয়ার্ক প্লেস আছে ওইখানে। আচ্ছা, এটা আমাদের ছিল। এবার আমি বলি, এটা আমাদের বসার ঘর ছিল। এখানে আমার এসি ছিল। আমার ছেলে মেয়ে বিশেষ করে বলেছে যে মা তুমি ঘরটা পুরোটা ভালো করে ভিডিও করে আনতে, যে এখন এর কি কন্ডিশন। মানে আমার ছেলে মেয়ে এই বাড়িতেই জন্ম, মানে আর আমার বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছিলাম। মানে আমার ওর হচ্ছে ননদ, আমারও এখান থেকেই বিয়ে হয়েছে। ও এই বাড়ি থেকে বিয়ে হয়েছে, মানে বড় হয়েছে। আমাদের এই বাড়িটা প্রচন্ড অনেক স্মৃতি এই বাড়িটার মধ্যে জড়িত। আমারও বিয়ে এই বাড়ি থেকেই হয়েছে। ওর বিয়ে হয়েছে, আমার মেয়ে জন্মেছে এই বাড়িতে, আমার ছেলে জন্মেছে এই বাড়িতে। তো ওই জন্য ওদের মানে প্রচন্ড স্মৃতি আছে। তুমি এই বাড়িতে, তো ভালো হবে, অবশ্যই ভালো হবে। আগে ছিল 6টা এমপ্লয়ি, এখন আছে 12টা। আমি বোন, বুঝতাম। আচ্ছা, আমি বোন। হ্যাঁ, না সত্যি করে আমাদের একটা আলাদা সম্পর্ক আছে। না, এই বাড়িটার বাস্তুটা আমি বলি, এই বাড়িটার বাস্তুটা কিন্তু ব্যবসার পক্ষে প্রচন্ড ভালো। তুমি ব্যবসা হিসেবে তুমি নিজে সাচ্চাভাবে ব্যবসাটা করো, দেখো ব্যবসার দিক থেকে খুবই বাস্তুটা ব্যবসার দিক থেকে ভালো। মানে কিন্তু মানে বাস করার পক্ষে একটুখানি ইয়ে আছে, কারণ যেহেতু আমাদের জানলা টানলা, যেহেতু বুঝতেই পারছো তুমি বাস করে পুরোটা আমাদের এসি লাগিয়ে তাহলে আমাদের বাস করতে হতো। হ্যাঁ, পুরোটা আমাদের তখন অতটা আমাদের আর্থিক দিক থেকে আমরা স্বাবলম্বী ছিলাম না যে পুরো আমরা এসি লাগিয়ে বাস করতে পারবো। তো সেরকম আমরা একটা করে এই ঘরটাতে এসি লাগিয়েছিলাম। তো আমাদের পুরো ওই বাড়ি আর ওটা ছিল আমার বেডরুম। আমি বিয়ে হয়ে ওই বাড়িটা এসেছিলাম। আর এই যে এই প্লটগুলো দেখছো, এইগুলো হচ্ছে এই, তখন কিন্তু এটা কিচেন ছিল, কিন্তু তখন আমার বিয়ের সময় কিচেনটা এরকমও ছিল না। এই যে এই পার্টিশনগুলো দেখছো, এগুলো সব পার্টিশন ছিল, সব এগুলো পাঁচিল ছিল। এই যে এগুলো সব ছিল ডাইনিং। এই ডাইনিং, এখানে এটা ডাইনিং আছে। এখানে কিন্তু এখানে একটা দুটো রুম ছিল, এই সেপারেশন ছিল। মানে খুব বুঝতে পারছো তাহলে, মানে আমাদের তো মনে করো অনেক বড় মেম্বার ছিল, ঘরের দরকার ছিল। এবার প্যাসেজ ছিল, মানে তুমি এই অবস্থা দিয়ে যেতে 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 এখানে তোমার দেয়াল, এখানে ওয়াল চলে গেছিল। এবার প্রচন্ড এই ছিল। এবার আমাদের ঠাকুর বাড়ি দেখে খুব খুশি। আমাদের ঠাকুর ঘরটা কি করেছো? আমাদের ঠাকুর ঘর বাড়িটা ওইখানে। আর এটা আমাদের কি করেছো? এটা আমি ভ্যাকেন্ট আছে। হ্যাঁ, এটা কিছু না। আচ্ছা, আগে এচআর বসতো, এখন এচআর নাই। আচ্ছা, এটা আমার ঠাকুর ঘর ছিল। এই যে এখন আমার আলপনা দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমার এইখানে আমার বেদি ছিল, ঠাকুরের সিংহাসন ছিল। আর এখানে বক্স আছে। আর এই যে এখানে দেখছো এই যে জানলা, এটা তখন কিন্তু এখানে জানলা ছিল না। এই জানলা আমি ফুটিয়েছি, অনেক জানলা আছে। জানলা আমি বললাম তো, মানে আমি এসে পরে আমার বিয়ে, আমি আমার পুরো গ্রামে নিয়েছিলাম আমি। এবার প্রচন্ড মানে সাফোকেশন হয়ে যাচ্ছে, এত গরম যে পেরে উঠছি না। তারপরে এখানে মনে করো এইখানে জানলা ফোটালাম,
আবার ওইখানে জানলা ফুটালে ওই ইয়ারটা, ওই লাস্টের ইয়ারটাকে যতটা সম্ভব ঢোকানোর জন্য আমরা এখানে বন্ধ করে দিলাম। ওই রোডটা, এবার রোডটা তোমাকে কি করতে হয়েছে, এসি লাগিয়েছো যেহেতু। এদিকে তাহলে যাচ্ছে। এখন তো আমরা মানে অদ্ভুত সুন্দর লাগছে। এখানে ঠাকুর বসি, দারুণ। এটা আমার বেডরুম ছিল, একদম এই ঘরটাই, মানে আমরা এই ঘরটা ছেড়ে কখন পালাম, এখানে ভাইরা সব কাজ করছে। খুব দারুণ হয়েছে, দারুণ হয়েছে, মানে আমি খুব খুশি। ও এখন বিয়ে করতে দেরি আছে, এখন ছোট ছেলে, এখন ওকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য ওকে ব্যবস্থা করে দিচ্ছে নাকি? আরে পরে করবে, বিয়ে করা মানে সেই ঝামেলা, মানে বহু ঝামেলা। হ্যাঁ, এই ঘরটা একটুখানি দেখি এবার। আর এই ঘরে আমার দুটো ঘর ছিল, দুটো রুম ছিল, এই যে দুটো রুম ছিল, দুটো রুমটাকে আমি ইয়ে করি। এটাও পুরো অফিসের কাজই হয় নাকি? বাড়িটা দেখে আমার মানে খুব ভালো লাগছে, মানে এত মনটা আনন্দ লাগছে যে এরকম ভাবে বাড়িটাকে ইয়ে করে রেখেছো। মানে সরস্বতী পূজা করলাম, হ্যাঁ, এখন গণেশ ঠাকুর করব। গণেশ করবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই গণেশ করবে। তো গণেশ করাটা খুব দরকার, গণেশের জন্যই তো সবকিছু আছে, বারন্তটা। ক্রিসমাস করেছিলাম, ক্রিসমাস। একবার ছাদের চাবিটা রয়েছে তোমার? হ্যাঁ, ছাদের চাবিটা এইখানে আমি রেখে গিয়েছিলাম। এই যে হ্যাঁ, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। সচিন খুব ভালো ছেলে, এরকম ছিল, সেইরকম আছে। হ্যাঁ, ঠিক কথাই তো। না, আমি জানো তো, আমি যখন বাড়িটা মানে মেনটেন করতাম তখন আমি ভাবতাম যে আমি যখন ছেড়ে চলে গেলাম বাড়িটাকে, তো আমি বাস্তুকে প্রণাম করে গিয়েছিলাম যে ঠাকুর, আমি তোমাকে যেভাবে মেনটেন করে গেলাম, আমি যেন যার হাতে আসবে তুমি, সে যেন তোমাকে এইভাবে মেনটেন করে। এটা থেকে বড় কথা যে আমি যেন যেখানে যাই যেন সুন্দরভাবে থাকতে পারি। তোমাকে ছেড়ে যে আমি গেলাম না, আমি তোমাকে আমি তো একে ভালোবাসতাম না, ওইটা তো বলছি, বাড়িটাকে প্রচন্ড ভালোবাসতাম। আমি যে তোমাকে ভালোবেসে তোমার কাছে ছিলাম, আমি যেন সারা জীবন এই কষ্টটা না পাই, ভালোভাবে যেন থাকতে পারি জীবনটা। চলো, ঠিক কথা। আমাদের ঠিক এই যে এইখানে জানলাটাকেও ফুটিয়েছিলাম, বৌদি, এই জানলাটাও এখান থেকে মানে যাতে এই জানলাটা দিয়ে হাওয়াটা একটুখানি আসে, বুঝলে? মানে কোনো জায়গাতে জানলা ছিল না। তখন আমাদের এগুলো কোনো মনে হতো না, এখন কি ছোট লাগছে, সরু লাগছে, বড় থেকে এইটা আমাদের জীবন ছিল, বলো? হ্যাঁ, এই যে ছাদটাতে আমি পুরো গাছে ভরিয়ে দিয়েছিলাম। এই যে আমার বেড দেখছো, এখানে বেড করেছিলাম, আর পুরো টপ মানে ছাদে ভর্তি ছিল। এই আমার তো উগড়াতে তো জলকষ্ট, জানোই তুমি, যে উগড়ার ছেলে, তো আমিও নিচে থেকে জল তুলে তুলে এনে এখানে দিতাম। এখানে তো আছে না, এটা তো আমি করেছি, এটা আমি পরে করেছি। মানে আমার লাইফে যখন প্রথম এসেছিলাম তখন এগুলো ছিল না, এসব ব্যবস্থাগুলো ছিল না। তখন এখানে আবার কল করলাম, বাসন মাজার জোগাড় করলাম, মানে ছাদে এসবগুলো সব ব্যবস্থাটা করলাম। এইখানটা বাসন মাজার ব্যবস্থা, ওইখান থেকে কলের ব্যবস্থা। ছাদটা একটুখানি তুমি মেনটেন করবে, হ্যাঁ, একটু ঝাঁট দিয়ে রাখবে, তাহলে কী হবে, তোমার নিচে ড্যাম্প হবে না। কারণ বাড়িটা কি তো বলো তো, যেহেতু দেয়ালে এই যে এই ছাদের সঙ্গে মনে করো, এই ছাদের ড্যাম্পের জন্যই তোমার প্রবলেমটা হবে। আমি এটা তোমার ভালোর জন্যই বলে দিয়ে যাচ্ছি। এই ছাদের সঙ্গে হ্যাঁ, আবার ওই ছাদের সঙ্গে যেহেতু কানেকশান, সেহেতু তুমি ছাদটাকে এই ধোয়া ঝাঁট দিয়া, হ্যাঁ, আমি অ্যালোভেরা লাগিয়ে গেছিলাম। অ্যালোভেরা তো মরবে না, অ্যালোভেরা কোনো দিন মরবে না, আর ওরা ড্রাই জায়গাতে বেশি ভালো হয়। তোমাদের লাগলে কেটে নেবে, অ্যালোভেরা ড্রাই জায়গাতে ভালো হয়। এখানে একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম। মানে আমি এখানে এসে প্রচুর এক্সাইটেড হয়ে গেছি, মানে আমার নিজের বাড়ি, আমার তুলসী গাছ। হ্যাঁ হ্যাঁ,
এখানে এটা মায়ের মন্দির মা ইয়ে করেছিল, আর একটা নিচে ওই ঘরের সামনে ওখানে আমি একটা কুয়োর পাশে। ওটা হ্যাঁ ওইটা আমি ওই দিকটা বোধহয় তোমরা যাও না? হ্যাঁ ওই দিকটা ওইদিকে ইউজ হয় মানে কুয়োর থেকে জল হ্যাঁ নেওয়ার জন্য। হ্যাঁ এই যে এগুলো সব না তোমরা একবার একটা লেবার লাগিয়ে ছাদটাকে পুরো ঝাঁট দিয়ে ইয়ে করবে, কারণ বর্ষা আসার আগে তাহলে তোমার কি ছাদের নালিটা পরিষ্কার থাকলে জলটা হ্যাঁ ড্যাম্প হবে না, ঘরে ড্যাম্প হবে না। আমি ড্যামের উৎপাতের জন্য প্রচণ্ড আমি মানে সবসময় মিস্ত্রি লাগাতে হতো। এই যে তুমি এত টাকা খরচা করে মেনটেন করে বাড়িটাতে রইলে তোমার যাতে ড্যাম না হয় সেইটার উদ্দেশ্যেই তোমাকে আমি বলছি যে ছাদ মেনটেন করবে। আমি বৃষ্টির সময় উঠে পর্যন্ত কি করতাম বলো তো, ছাতা মাথাতে বৃষ্টি থেমে গেল এসে নালি পরিষ্কার করে দিয়ে যেতাম, যে যাতে বৃষ্টির জলটা বেরিয়ে চলে যায়। চলো নিচে যাই।